নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এসেছে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের 6th সেমিস্টার এক্সাম দিয়েছিলে এবং রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে, সেখানে যাদের মনে হয়েছে যে আমার নাম্বার কম এসেছে বা আমি ব্যাক পেতে পারি না, তাও ব্যাক চলে এসেছে, তাদের জন্য মূলত এই নোটিশটি, অর্থাৎ রিভিউ বা স্ক্রুটিনি কবে থেকে শুরু হচ্ছে, কি কি ক্রাইটেরিয়া আছে, সমস্তটা জানিয়ে দেবো ডিটেলসে এই ভিডিওতে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। দেখো, লেখাই আছে দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান, ডিপার্টমেন্ট অফ কন্ট্রোলার অফ এক্সামিনেশন, বার্ডওয়ান, ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ এটা যে ইউনিভার্সিটি থেকে প্রকাশিত সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এরপর বলা হয়েছে যে ইট ইজ নোটিফাইড ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ ফিস অ্যান্ড আদার ডকুমেন্টস to the Office of the Controller of Examination Review section in online mode for post publication review and scrutiny of answer scripts in respect of BA, BSc and BCom semester 6 honors examination 2025 under CBCS has been fixed as follows। অর্থাৎ বলা হয়েছে যে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সিবিসিএস এর অধীনে 2025 সালের BA, BSc এবং BCom সেমিস্টার 6 অনার্স পরীক্ষার উত্তরপত্র প্রকাশনা পরবর্তী পর্যালোচনা পরীক্ষার জন্য পরীক্ষা নিয়ন্ত্রক পর্যালোচনা শাখার অনলাইন মোডে অফিসে ফি এবং অন্যান্য ডকুমেন্টস নিচে উল্লিখিত জমা দেওয়ার শেষ তারিখ নিম্নরূপ নির্ধারণ করা হয়েছে। লিঙ্ক ফর দ্য অনলাইন প্রসেস অফ অ্যাপ্লিকেশান উইল বি লাইভ অন অ্যান্ড ফ্রম অ্যাট দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট। তো তোমাদের যে অ্যাপ্লিকেশান জমা দিতে হবে যেদিন থেকে, অর্থাৎ অনলাইন প্রসেস যেদিন থেকে শুরু হচ্ছে ইউনিভার্সিটিতে, তার ডেট হচ্ছে 18/9/2025, অর্থাৎ 18ই সেপ্টেম্বর। ডেট আপ টু, অর্থাৎ লাস্ট ডেট হচ্ছে 24/9/2025, অর্থাৎ 24শে সেপ্টেম্বর। অর্থাৎ তোমরা রিভিউ বা স্ক্রুটিনির জন্য আবেদন করতে পারবে 18ই সেপ্টেম্বর থেকে এবং সেটা চলবে 24শে সেপ্টেম্বর পর্যন্ত। নেক্সট, দ্য ক্যান্ডিডেট শ্যাল অ্যাপ্লাই ফর PPR PPS of their answer scripts along with requested fees as per existing rules through the respective college via online। অর্থাৎ প্রার্থীদের তাদের উত্তরপত্রের PPR PPS এর জন্য বিদ্যমান নিয়ম অনুসারে প্রয়োজনীয় ফি সহ সংশ্লিষ্ট কলেজের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। দ্য PPR PPS fees payment should be made by college institutes in any online mode only, i.e. SBI collect link within the due date, payment challan receipt where showing the amount, payment transaction ID or number with data and from list including student statement should be sent by the institution to the Department of Controller of Examination through Google Form link only within the due date, and the hard copy of the same must be submitted at the review section at the time of collection of review grade cards। অর্থাৎ বলা হয়েছে যে PPR PPS ফি প্রদান কলেজ প্রতিষ্ঠান কর্তৃক কেবলমাত্র যে কোনো অনলাইন মোডে, যেমন SBI কালেক্টেড লিঙ্ক দেখো দিয়ে দিয়েছে, এই লিঙ্কে নির্ধারিত তারিখের মধ্যে করতে হবে। পেমেন্ট চালান রিসিপ্ট, যেখানে অ্যামাউন্ট, পেমেন্ট ট্রানজাকশান আইডি বা তারিখ এবং ফর্ম তালিকা সহ নম্বর দেখানো হবে। ছাত্রদের বিবৃতি সহ প্রতিষ্ঠানগুলিকে শুধুমাত্র গুগল ফর্ম লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কের মাধ্যমে পরীক্ষা নিয়ন্ত্রক বিভাগের কাছে নির্ধারিত তারিখের মধ্যে পাঠাতে হবে এবং হার্ড কপি রিভিউ গ্রেড কার্ড সংগ্রহের সময় রিভিউ বিভাগে জমা দিতে হবে। এবার আছে ফিস ফর রিভিউ, অর্থাৎ তোমাদের রিভিউ করতে গেলে যে ফিসটা প্রদান করতে হবে। অর্থাৎ রিভিউ কারা করছে? যারা নাম্বার কম পেয়েছে মনে হচ্ছে, অর্থাৎ আমার এই নাম্বারটা আসার প্রয়োজন ছিল না, আমার আরও বেশি নাম্বার আসতো, তাদের জন্য রিভিউ। তো রিভিউয়ে আর পেপার বা কোর্সে 150 টাকা করে নির্ধারণ করা হয়েছে। ফিস ফর স্ক্রুটিনি, অর্থাৎ স্ক্রুটিনি কারা করবে? যাদের ব্যাক এসেছে, অর্থাৎ মনে হয়েছে যে আমার তো ব্যাক আসার কথা ছিল না কিন্তু আমার ব্যাক এলো কিভাবে, তো তারা স্ক্রুটিনি করবে। তাদের জন্য পার পেপার বা পার কোর্স 80 টাকা এখানে নির্ধারণ করা হয়েছে। আশা করি পুরোটা বোঝা গেল। তো যারা রিভিউ বা স্ক্রুটিনি করতে চাও তারা কিন্তু 18ই সেপ্টেম্বর থেকে 24শে সেপ্টেম্বরের মধ্যে এই কার্যটি সম্পন্ন করো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।